আপনি যদি বিসিএস প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করছি ভিডিওটি 2 থেকে 3 মিনিটের হবে। আপনার সময় নষ্ট করে জাস্ট 3টা মিনিট আমাকে দেন, আমি আপনাকে বলবো যে আপনার করণীয়গুলো কি কি। দেখেন, প্রথম করণীয়, আমি সময় নষ্ট করবো না আপনাদের, আমি আগে বলি। প্রথম করণীয় যেটা, সেটা হলো আপনাকে প্রচুর পড়তে হবে। আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাকে প্রচুর পড়তে হবে। এখন এই মানসিকতা যদি আপনার মধ্যে না থাকে, এখন পর্যন্ত যদি মনে হয় যে না আমি এই মানসিকতার ছেলে না বা আমি এই মানসিকতার স্টুডেন্ট না, আমি পড়তে এতটা পছন্দ করি না, তাহলে মনে করতে হবে যে আপনার বিসিএস এর জন্য আরেকটু ভাবতে হবে। দেখেন, বিসিএস যারা পরীক্ষার্থী, যারা বিসিএস পাশ করেছে, যারা ক্যাডার বর্তমানে, তারা কম পড়েছে, কম রাত জেগেছে, কম ডিসিপ্লিন মেনটেন করেছে, এরকমটা যদি আপনি খুঁজে পান, আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই বিসিএস একজন ক্যাডার হয়েছে, সে তো পড়ে নাই, সে কখনো নিজের সাথে প্রতিযোগিতা করে নাই, সে কখনোই সময় বেশি দিয়ে পড়াশোনা করে নাই, এইরকমটা যদি আপনি খুঁজে পান তাহলে আমার সামনে বা আমার ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন যে ভাই লোক খুঁজে পেয়েছি যে খুবই কম পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে। আমার বিশ্বাস এরকম লোক খুঁজে পাবেন না যারা কম পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে। তো আপনাকে প্রথমটা কি করতে হবে, আপনাকে প্রচুর পড়তে হবে। তো এই পড়াটা কিভাবে করতে হবে, আপনাকে সিলেবাস দেখে বুঝে বুঝে কোনটা পড়লে আপনার সিলেবাসটা শেষ হবে সেই অনুযায়ী পড়তে হবে। একদম এক থেকে একদম শেষ পাতা পর্যন্ত শুধু পড়ে গেলেন, এখানে কিন্তু সেইটা করলে কখনোই আপনার সম্ভব হবে না। দেখেন, দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে আপনার জন্য, সেটা হলো আপনাকে আপনার যে পড়াশোনাগুলো আপনি করলেন, এখন এই পড়াশোনা তো করলেই হবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে রিভিশন দিতে হবে। বিসিএস এর সিলেবাস আমরা সবাই জানি অনেক বড়, অনেক বিশাল। তো এই সিলেবাসটা আপনার কিভাবে নিজের ব্রেনে আয়ত্ত আনতে হবে বা বারবার একই টপিক বারবার পড়তে হবে, সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যে দেখেন, আপনি পড়ছেন কিন্তু আপনি রিভিশন দেওয়ার আপনার অভ্যাস নাই। জাস্ট আপনি প্রথম পাতা থেকে শুরু করছেন, এখানে 100 পাতার একটা বই, আপনি একদম 100 পাতায় আসলেন, বইটা বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। বরঞ্চ আপনার প্রথম 1 থেকে যখন আপনি 10 পাতা পর্যন্ত পড়লেন, আপনি কি করবেন, এই যে 10 নাম্বার পাতা পর্যন্ত এটা কি করবেন, আবার পড়বেন, রিভিশন দিবেন। এটাকে বলা হয় রিভিশন দেওয়া। আপনি কি করবেন, রিভিশন দেওয়ার পরে আবার 11 নাম্বার যে পাতা রয়েছে সেই 11 নাম্বার পাতা থেকে পড়বেন। এইভাবে করতে করতে আপনার 100 পাতায় আসবেন, দেখবেন যে 100 পাতা শেষ হতে হতে আপনার 2 থেকে 3 বার বইটা রিভিশন হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম, রিভিশন কিভাবে দিতে হয়? এইভাবে আপনাকে রিভিশন দিতে হবে। প্রথমটা হচ্ছে প্রচুর পড়তে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে আপনার বইটা রিভিশন করতে হবে, বারবার পড়তে হবে। একঘেয়েমি লাগবে, আপনার ভালো লাগবে না, মনে হবে যে একই পড়া কেন বারবার পড়ছি। আসলে ভাই একই পড়া আপনার বারবার কেন, দরকার হলে 100 বার পড়তে হবে। তাও আপনাকে আপনার ব্রেনে সেই জিনিসগুলোকে সেট করে নিতে হবে। ওকে, তো প্রথমটা হচ্ছে প্রচুর পড়তে হবে, দ্বিতীয় নাম্বার রিভিশন দিতে হবে। তৃতীয় নাম্বার যে কাজটা আপনার, যদি আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন, তৃতীয় নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আপনার মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিতে হবে। এখন দেখেন, বিসিএস এর মার্ক হচ্ছে 200 মার্ক। এখন 200 মার্কের মডেল টেস্ট আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা অন্তত দিতে হবে, অন্তত একটা। আমি বলি যে অন্তত একটা। প্রত্যেক শুক্রবারে আপনি ফ্রি অ্যাপ রয়েছে, লাইভ এমসিকিউ অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনি চাইলে ফ্রিতে প্রত্যেক শুক্রবারে একটা করে মডেল টেস্ট দিতে হবে। এটা নিম্ন। আপনি চাইলে একাধিক মডেল টেস্ট অংশগ্রহণ করতে পারেন। এটা বই কিনে, আপনি বাজার থেকে বই কিনতে পারেন, ভালো সেটের একটা বই কিনে সেখান থেকে আপনি প্রত্যেক সপ্তাহে অন্তত 2টা করে মডেল টেস্ট দিবেন। যদি আপনি না পারেন, 2টা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনার টাইম নাই, সেক্ষেত্রে কি করবেন, আপনার তো মডেল টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে কি করবেন, আপনি অন্তত একটা মডেল টেস্ট আপনি প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আপনি লাইভ এমসিকিউ নামে একটা অ্যাপ রয়েছে, তো এই অ্যাপে আপনার কি করা যায়, ফ্রিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। আপনারা কি করবেন, সেই অ্যাপটা ডাউনলোড দিয়ে সেখানে আপনার প্রত্যেক শুক্রবারে ফ্রিতে পরীক্ষা দিতে পারেন। এই 3টা কাজ যদি আপনি করেন, আমি বিশ্বাস করি আপনার দ্বারা সম্ভব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।